সমান্তরাল ত্যাগ করবো। আপনারা এইটুকু তার আহ্বান মেনে চলবেন। আজকে আপনাদের সামনে পরিবার কাছে শতব্যস্ততার মধ্য দিয়ে এসেছেন। হাবিবুর রহমান এবারে ফুলের শুভেচ্ছা দিচ্ছেন শুভেচ্ছা স্বাগতম ছাত্রলীগের পক্ষ থেকে যুবলীগের পক্ষ থেকে ভোট বিপ্লব ঘটানো সম্ভব হয়েছে, যার জন্য আমাদের এখানে যারা উপস্থিত নেতৃবৃন্দরা আছেন সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ। আমাদের সম্ভবত এখনো নবনির্বাচিত যদিও হয়েছে, এখন আমার শপথ নেওয়াটা বাকি আছে। সবকিছুই সম্ভব হয়েছে আল্লাহ তাআলার রহমত ছিল। আল্লাহ চেয়েছেন, আমার নেত্রী আমাকে মনোনয়ন দিয়েছেন এবং আমার এখানে জেলা, পৌরসভা, থানা, ইউনিয়ন প্রত্যেকটি ওয়ার্ডের নেতৃবৃন্দরা আছেন, মারা আছেন, সহযোগী সংগঠন আছেন, সকলকে ধন্যবাদ। একটাই কথা আছে, আমাদের সহাবস্থান করতে হবে। আমাদের নির্বাচনকে নিয়ে কিন্তু এখনো ষড়যন্ত্র চলছে। যদিও আমরা ভোটে নির্বাচিত হয়ে এসেছি, অনেকে এখন এই নির্বাচনটা মানতে চাচ্ছে না। যারা দায়িত্ব নিয়েছেন, যারা ছিলেন কোথাও নেই, অসুবিধা নেই, ঠিক আছে। আপনাদের এই সেন্ট্রাল কমিটিতে যারা ছিলেন, আমি চাচা মুরব্বীরা আছেন, আমি আপনাদের অনুমতি নিয়েই বললাম যে আমাদের আগামী 3 থেকে 4 দিন আপনাদের একটু অবস্থানটা রাখবেন, প্রত্যেকটি সেন্টারে যাবেন, অবস্থানটা রাখবেন। কারণ জানেন যে আমি বারবার বলে আসছি, আমাদের প্রতিপক্ষ শক্তি তারা আমাদের এই নির্বাচন বানচাল করার চেষ্টা করতে পারে, সফল হয় নাই, এজেন্ট দেয়নি। নির্বাচনের জন্য যেরকম কার্যক্রম দরকার থাকে একটা দলে, আমি অতি সম্মানের সাথে তাদেরকে জানাতে চাই যে আমরা সেই পরিশ্রম করে এসেছি। আমাদের এখানে দল সুসংগঠিত আছে এবং এই দলের কার্যক্রমের মাধ্যমে আমি প্রার্থী হিসেবে আপনাদের অনেকের কাছে এসেছি। আমরা বিভিন্ন ইউনিয়নে গেছি, বিভিন্ন ওয়ার্ডে গেছি, কেমন কোনো গ্রাম নেই যেখানে থেকে আমাদের সাথে আমার সাথে যোগাযোগ হয়নি কিংবা আমাকে দেখেনি। তা আমরা আমাদের কার্যক্রম চালিয়ে গেছি। আজকে আপনাদের কার্যক্রমের মাধ্যমে সাধারণ মানুষের ভোটে আমি আজকে নির্বাচিত হয়েছি। আমাদের শপথ নিব আগামী 2-3 দিনের মধ্যে, 3 তারিখে। তা আপনারা 3 তারিখ পর্যন্ত আপনাদের অবস্থানটা রাখবেন, ঠিক আছে? আর সবচেয়ে আরেকটু বড় কথা হলো, অবস্থান রাখতে হলে যারা আমাদের বাইরে আছে, আমাদের সাথে যারা দলের সাথে আমাদের, আমি আগেও বলে আসছি, আমাদের বিরোধী দল প্রতিপক্ষ যারা আছেন তাদেরও জনসমর্থন আছেন, আমাদেরও আছে। আজকে আমাদেরটা প্রমাণ হলো যে স্বাধীনতার সপক্ষের যে শক্তিটি, উন্নয়নে যারা বিশ্বাসী, আমাকে যারা আপনারা মেনেছেন, আজকে আমাদের জয় হয়েছে ভাই। তার জন্য আল্লাহর কাছে চিরজীবন কৃতজ্ঞ থাকবো, আমাদের নেতৃবৃন্দর কাছে চিরজীবন কৃতজ্ঞ থাকবো। আর সেন্ট্রাল কমিটিতে যারা আছেন, আমি আবারও বলছি, মাঠের অবস্থানটা রাখতে হবে আগে 3 তারিখ পর্যন্ত। আপনারা থাকবেন তো? থাকবেন তো? যার যার ইউনিয়নে, পৌরসভায়, ওয়ার্ডে যার নেতৃত্বেই হোক, সকলে ঐক্যবদ্ধ হয়ে অবস্থানটা রাখার চেষ্টা করবেন। কিন্তু এই অবস্থানের মাধ্যমে
যেন আমাদের প্রতিপক্ষ কারো কোনো ক্ষতি না হয়, সেটা আমাদের দেখাশোনার বিষয় আছে। আমরা সকলকে নিয়েই তো বাগেরহাট গড়তে হবে, সকলকে নিয়েই তো বাগেরহাট, সকলকে নিয়েই বাংলাদেশ। আমরা এই প্রজন্মের, আমরা এটা বিশ্বাস করি, আমরা যে নেতার আদর্শের রাজনীতি করি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ নিয়ে আজকে এই মার্কার প্রতীক নিয়ে আমি আপনাদের সামনে নির্বাচন করেছি। আপনাদের সাথে আমাদের মাধ্যমে আমাদের সুখে যেন অন্য কারোর দুঃখ না বয়ে আনে, এটা আমাদের একটু খেয়াল রাখতে হবে। আমরা মুসলমান মানুষ ভাই, আমরা যারা হিন্দু মা বোনেরাও আছেন, আমাদের উপরে কিন্তু কেউ একজন আছে, এই জায়গাটা আমাদের ধরে রাখতে হবে। আমাকে সেই সহযোগিতা আপনারা করেছেন, ভোটে নির্বাচিত করেছেন। এখন আমাদের আরেকটি জায়গা, যে আমাদের সুখ অন্য কারো দুঃখ বয়ে না, এতটুকু আমি আপনাদের কাছে শেষ চাওয়া চেয়ে যাচ্ছি। শপথের পরে আমি আপনাদের সাথে বাকিটা আমার যা কাজ হবে সেটা আমি কাজের মাধ্যমে করবো, কথা বেশি বলিনি, প্রতিশ্রুতিও তেমন কোনো দেয়নি, এখন কাজ হবে। 3 তারিখ পর্যন্ত, 3 তারিখ জয় বঙ্গবন্ধু, সকলকে ধন্যবাদ। 3 তারিখের পরে প্রত্যেকটি ইউনিয়নে যারা দায়িত্ব পালন করেছেন সেন্ট্রাল কমিটিতে এবং আমাদের ইউনিয়নের নেতৃবৃন্দরা যারা আছেন সহযোগী সংগঠনের সাথে, শপথ গ্রহণের পরে আবারও মত বিনিময় হবে। সে সময় নিয়ে আপনাদের সাথে শুভেচ্ছা বিনিময় করব। কোথায় কি প্রয়োজন আছে না আছে সে সমস্ত সব কিছুর বিষয়ে আমরা খেয়াল রাখবো এবং কাজ যেখানে বাকি আছে সে সমস্ত কাজ শেষ করব। কিন্তু আমাদের আগামী 3 তারিখ পর্যন্ত আবারও বলছি, আপনারা একটু সুসংগঠিত থাকবেন। আজান দিয়ে দিচ্ছে, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।